হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্রশ্নোত্তর সাইটে নিচে যে ফুটার মেনুতে বা অ্যাট্রিবিউশন এরিয়াতে পাওয়ার্ড বাই লেখা থাকে সেটি মুছে ফেলবেন বা পাওয়ার্ড বাই লেখায় আপনাদের সাইটের নাম দেবেন। তো এই জন্য আমরা কি করব, আগে আমাদের সাইটে প্রবেশ করব। আচ্ছা, প্রবেশ করার পর দেখেন এখানে আমার যে ডেমো সাইটে এখানে দেখেন পাওয়ার্ড বাই কোশ্চেন টু অ্যান্সার, স্নো থিম বাই কিউটি মার্কেট। তো এখানে আমরা এই পাওয়ার্ড বাই কোশ্চেন টু অ্যান্সার লেখা আমরা পুরো লেখাটা মুছে ফেলবো, কিংবা পাওয়ার্ড বাই কোশ্চেন টু অ্যান্সার এই জায়গায় আমরা আমাদের নিজের সাইটের নাম লিখব। এই প্রসেসটা আমি এখন করে দেখাবো আপনাদের। এই জন্য আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমাদের কন্ট্রোল প্যানেলে বা সি প্যানেলে আমরা প্রবেশ করব। করার পর আমরা ফাইল ম্যানেজারে ঢুকবো। আমি ফাইল ম্যানেজারে ঢুকলাম। আচ্ছা, ফাইল ম্যানেজারে আসার পর আপনার সাইটটি যে ফোল্ডারে আছে, যদি মূল ডোমেন হয় সেক্ষেত্রে পাবলিক HTML এই ফোল্ডারে ঢুকতে হবে। তো আমার ডেমো সাইট, এটি আমার ডেমো নামক সাবডোমেনে আছে। তো এই জন্য আমি এই ডেমো সাইটে বা ডেমো সাব ফোল্ডারে আমি ঢুকলাম। আচ্ছা, ঢোকার পর এখন আমি একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখবো যে কিউএ ইনক্লুড। দেখুন, কিউএ ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে। কিউএ ইনক্লুড, এই কিউএ ইনক্লুড ফোল্ডার আমি ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমি একেবারে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে এসে দেখব আমি থিম বেস নামে একটা ফাইল পাবো, কিউএ থিম বেস। দেখুন, কিউএ থিম বেস ডট পিএসপি। এই ফাইলটি আমরা খুঁজে বের করবো। এটা একেবারে শেষেই আছে বলা যায়। তো যা হোক, কিউএ থিম বেস পিএসপি এই ফাইলটি আমরা এখন এডিট করব। এই জন্য আমি সিলেক্ট করে নিলাম, এডিট বাটনে ক্লিক করলাম। আমি এডিট লেখায় ক্লিক করলাম। এরপর আমার যেটা করতে হবে, এখানে অনেকগুলো কোড আছে, এখান থেকে খুঁজে বের করা একটু সমস্যা হয়। তো তারপরও আমি দেখাচ্ছি, যদি খুঁজতে সময় থাকে খুঁজবেন, নাহলে আমরা শর্টকাট ভাবে করব। এই জন্য আমাদের এই ফাইলের যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এফ একসাথে চেপে ধরবো। কন্ট্রোল এবং এফ, কন্ট্রোল এফ আমি চেপে ধরছি। চেপে ধরার পর একটা সার্চ বক্স চলে আসবে। এখানে আমি আমার এই ডেমো সাইট থেকে আমি পাওয়ার্ড বাই লেখাটা আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমার এখানে আমি এই সার্চ বক্সে পেস্ট করে দেব। দেখুন, পেস্ট করে দিয়েছি। কোথায় কোথায় আছে আমার এখানে স্টারে দেখাচ্ছে 1 2, মানে আমার দুই জায়গায় পাওয়ার্ড বাই লেখাটা আছে। তো আমি এখন এই দুই জায়গা থেকে পাওয়ার্ড বাই লেখাটা রিমুভ করে দেব। তো দেখুন, আমি এখানে দেখাচ্ছে আমার পাওয়ার্ড বাই কোশ্চেন টু অ্যান্সার। তো এখানে আমি এই কমার সামনের থেকে আমি কমাটা রাখবো। কমার সামনের থেকে এটা আমি এই কমার পর পর্যন্ত আমি এটা মুছে দেব। এটা দিলাম। আর আরেকবার আছে, যেহেতু দুই দেখাচ্ছে, দুই জায়গায় আছে, তো আমি এখানে অ্যারোতে ক্লিক করে আমি পরেরটাতে গেলাম। দেখুন, পাওয়ার্ড বাই লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা কমার সামনে থেকে কোটেশন মার্ক যেটা আছে সেটা থেকে একেবারে এই কমা পর্যন্ত আমরা এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। তবে আপনারা যদি ডিলিট করতে না চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের সাইটের নাম, সাইটের লিঙ্ক সেখানে দিয়ে রাখতে পারেন। তো আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন, আমি পেজটাকে রিলোড দিচ্ছি। দেখুন, এখানে আর পাওয়ার্ড বাই লেখাটা নাই, মুছে গেছে। তো আপনারা যদি চান যে না, আমরা মুছে ফেলবো না, সেক্ষেত্রে আপনারা আপনাদের এখানে পাওয়ার্ড বাই, এখানে অ্যাড্রেসটাতে আমরা সাইটের অ্যাড্রেস দিবেন। আর এখানে কোশ্চেন টু অ্যান্সার লেখা আছে, এখানে আপনারা আপনাদের সাইটের নাম লিখতে পারবেন। লিখে সেভ দিলে আপনার পাওয়ার্ড বাই লেখাতে আপনার সাইটের নাম এবং লিঙ্ক শো করবে।